আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি একটা মজার জায়গায়। অনেক সুন্দর একটা জায়গা, চলেন আপনাদেরকেও নিয়ে যাই। আর আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর চেয়ে অনেক অনেক ভালো লাগবে, কারণ আমরা যাচ্ছি নিশিনঘাট জলকুটির। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, একটা রংধনুতে গিয়েছিলাম, সেটা রাতের বেলা। কিন্তু আজ যাচ্ছি নিশিনঘাট জলকুটিতে দিনের বেলা। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি বলবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই যে ফাইনালি আমরা চলে আসছি, ওইখানে একটা পিছনে ফেলে আসছি। এই জায়গাটায় মোট 3-4টা জলকুটির আছে, এক একটা এক এক রকমের। তবে আমি বলবো প্রত্যেকটাই ভীষণ সুন্দর। আপনারা আসলেই বুঝতে পারবেন। আর জায়গাটা এতটা, পরিবেশটা এতটা নিরিবিলি, এত একটা সুন্দর একটা পরিবেশ, আপনারা না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। এই যে দেখেন আমার ওই পাশেও একটা দেখা যাচ্ছে। আর আমরা মূলত যাব এটার ভিতরে। আর এই যে আমার নায়কটা দাঁড়ায় রয়েছে দেখছেন, সে গাড়ি তালা দিবে এই জন্য। তো ফাইনালি আমাদের ভিতরে যাওয়ার পালা, শুরু করতে যাচ্ছি। তো আপনাদের দেখাবো। এই যে দেখেন, আসেন 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 যাই। সিফাত আমার আগে ছিল। তো এই যে দেখেন আমরা ঢুকতেছি। আর ভীষণ সুন্দর। আমি এই দেখেন, আমি প্রথমেই বললাম যে অনেক সুন্দর একটা জায়গা। এখানে আপনারা ঘুরতে পারবেন মন খেয়াল খুশি মতো। খাওয়া দাওয়া সব তো হবে এখানে, আসলে সবই যায়। এই দেখেন, এটা হচ্ছে একটা বিলের উপরে। তো ওনার আসলে এভাবে জলকুটিটা বানাইছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। এই যে দেখেন। আর মানুষ, আমরা আসলে শুক্রবার ছাড়া যেহেতু গিয়েছিলাম, এই জন্য মানুষের ভিড় কম। আর এই জায়গাগুলোর মধ্যে শুক্রবারে গেলে যেটা হয়, প্রচুর মানুষ থাকে, অনেক ভিড় থাকে। আপনি যদি একটা অর্ডারও দেন, প্রায় আধা ঘন্টা 40 মিনিট জায়গা সেই অর্ডার আসতে আসতে, কারণ হচ্ছে অনেক মানুষের চাপ থাকে সেজন্য। আর এই যে দেখেন পরিবেশটা কতটা সুন্দর, আপনি ভাবেন একবার এরকম একটা পরিবেশে বসে যদি আপনি বিকালে কিছু খান, দুজন মিলে ঘুরতে যান, তাহলে কতটা ভালো লাগবে সেটা আপনারাই বলেন। এই যে এদিকে দেখেন আরো সুন্দর, মানে এক একটা এক এক রকম ভাবে করছে। আর এই যে একটা লাভ, এখানে সবাই শুধু আইসা খালি এখানেই সেলফি উঠায়, এখানেই সেলফি উঠায়। তো আমি ভাবলাম আমিও একটু উঠাই, কিন্তু চান্স পাইতেছিলাম না কোনো মতেই। তো তারপরে কি আর করার, একজনকে যাইয়া বললাম, ভাইয়া প্লিজ একটু সরেন, আমি একটু ছবি উঠাই। তো ভাইয়াটা সরে গেল। যাই হোক, আমি এই যে ছবি তোলা বাদ দিয়ে ভিডিও করা শুরু করে দিছি। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে। এরকম একটা জায়গায় যদি আপনি বিকালবেলা আসেন, সত্যি বলছি আপনার অনেক ভালো লাগবে, আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো। আর এইদিকে এই যে দেখেন আপনার পান নাফা একটু মডেলিং করে নিতেছে। এই যে দেখেন, দেখেন আমার কাণ্ডটা দেখেন, দেখছেন। আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে সিফাতের আব্বুরে বললাম পরে খাবো, আগে চলো আমি একটু ভিডিও করে নেই। এই যে দেখেন, এটা আরো সুন্দর লাগতেছিল। ওয়াও, জাস্ট ওয়াও। এই যে দেখেন। তো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে। আর এইদিকে এই যে দেখেন আমার নায়কটা বইসা রইছে, সে অর্ডার দিবে দেখিয়া সে এখানে বইসা রইছে। আর আমাকে খালি ডাকতেছিল বারবার, আসো 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 অর্ডার দিব, খাবার অর্ডার দেওয়ার জন্য। আর যদি আমরা এখানে অনেকবার আসছি, অনেকবার আমি এখানকার খাবার ট্রাই করছি, হঠাৎ সিফাতের আব্বু বলতেছিল চলো ওই পাশে একটা দোকান আছে, ওইখানে খুব মজার মজার মুড়ি মাখানো খাওয়া যায়। আরো অন্যান্য খাবার আছে, মজা লাগে, চলো আমরা ওইখানে গিয়ে খাই। মানে এটার পাশেই। তারপর ভাবলাম এখানে তো অনেকবার খাইলাম, আচ্ছা ঠিক আছে দেখি একবার ট্রাই করে, সিফাতের আব্বু বলতেছে তার কথাটা মাইনে। তারপর এখান থেকে আমরা চলে যাই। আর এই যে দেখেন সন্ধ্যার আগ মুহূর্ত, আর খাবারের ভিডিওটাও অবশ্যই দিব।